সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। রমজান মাসে আমাদের সকলের একটি পছন্দনীয় খাবার হচ্ছে বড়া, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু বা বিভিন্ন ধরনের ডুবো তেলে ভাজা খাবার। এই খাবারগুলো কিন্তু অতিরিক্ত গ্রহণে অ্যাসিডিটি, বদহজমজনিত সমস্যা দেখা দেয়। পাশাপাশি অ্যাসিডিটি, বদহজম থেকে কিন্তু আলসার তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। অতিরিক্ত এই জাতীয় খাবার গ্রহণে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় যারা ভুগে থাকেন তাদের এই সমস্যার পরিমাণ বেড়ে যেতে পারে। পাশাপাশি হার্টের বা কার্ডিওভাস্কুলার বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে, রক্তের চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে, ফ্যাটি লিভার জনিত সমস্যা দেখা দিতে পারে। সেজন্য রমজান মাসে এই খাবারগুলোকে এড়িয়ে চলাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আর যদি গ্রহণ করতে চান তাহলে প্রতিদিন যে কোনো একটি ভাজা পোড়ার আইটেম রাখবেন আর চেষ্টা করবেন সেটিকে হেলদি ওয়েতে কনভার্ট করে নেওয়ার জন্য। হেলদি ওয়েতে কীভাবে কনভার্ট করে নেওয়া যায়, যেমন পেঁয়াজু বা ডালের যে আইটেমটি থাকে সেটিকে আমরা কি করতে পারি, বড়ার মতো করে। আগে গ্রাম অঞ্চলগুলোতে দেখা যেত অল্প তেলে সবগুলো ডালের সাথে অন্যান্য পেঁয়াজ, মরিচ এগুলো সব কিছু মিশ্রণ ঘটিয়ে খুব কম তেলে মিডিয়াম হিটে বা একেবারে কম তাপমাত্রায় সেটিকে ভেজে নেওয়া হতো। পরবর্তীতে আলুর চপের সাথে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে সাথে কিছুটা সবজি, অন্যান্য সবজি সংমিশ্রণ ঘটাতে পারেন। সেটিকেও খুব কম তেলে একেবারে লো ফ্লেমে ভাজলে দেখা যাবে সেটিও কিন্তু হেলদি ওয়েতে কনভার্ট হয়ে যাচ্ছে। এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করতে হবে, কেননা এই টিপসগুলো মেনে চললে তেলের পরিমাণ বা এই যে ভাজা পোড়া আইটেমগুলো তেল সোক করে নিচ্ছে এটার কিন্তু পরিমাণটা অনেকাংশেই কমে যাবে, ক্যালোরি ভ্যালুটাও কমে যাবে। পাশাপাশি এখানে আমরা বিভিন্ন ধরনের মশলার কম্বিনেশন ঘটাই, এক্সট্রা করে টেস্টিং সল্ট অ্যাড করি, এইগুলোও কিন্তু এড়িয়ে চলতে হবে, কেননা টেস্টিং সল্ট অ্যাড করার ফলেও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। সেজন্য কি করতে হবে, ঘরে তৈরি করা মশলা যেমন আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া বা গরম মশলা গুঁড়ো, যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি, ঘরেই তৈরি করা যে কোনো মশলা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু কোনো মানে টেস্টিং সল্ট বা এক্সট্রা সল্ট বা স্পাইসেস যেগুলো রেডিমেড থাকে সেগুলো এড়িয়ে চলতে হবে, তাহলেই কিন্তু এই স্বাস্থ্য ঝুঁকিগুলো অনেকাংশেই কমানো সম্ভব। তো দর্শক যারা শুনছিলেন তাদেরকে বলবো এই বিষয়গুলো মেনে চলার জন্য, তাহলে আপনি রমজান মাসে সুস্থ থাকতে পারবেন। ধন্যবাদ।